বাজেট স্মার্টফোন মানে কি শুধু কম্প্রোমাইজ? যদি আপনার এমন ধারণা থাকে তাহলে নতুন লঞ্চ হওয়া ভিভো Y500 সেই ধারণা বদলে দিতে পারে। স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইন, বড় ব্যাটারি, স্মুথ পারফরমেন্স এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে ফোনটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আপনার টাকার মূল্য দিতে পারবে, নাকি শুধু নামের হাইপ? আজকের ভিডিওতে আমরা ভিভো Y500 এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং পারফরমেন্স, ভালো মন্দ দিকগুলো এবং এই ফোনটার দাম কত হতে পারে A to Z বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে যদি কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে, এর ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। পেছনের দিকটাতে রয়েছে দুইটা ক্যামেরা এবং তার পাশে রয়েছে LED ফ্ল্যাশ লাইট। সামনের দিকে রয়েছে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা, ভিডিও দেখা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস পিক ব্রাইটনেস। এতে ডিসপ্লের কালার ইনডোর এবং আউটডোরে বেশ ভালো দেখা যাবে। এখন যদি আমরা ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটাতে আপনি মেন ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে কিন্তু ক্যামেরার দিকটা তারা ভালোই করেছে, ছবির ডিটেল আপনি ভালোই পাবেন। ফোনটার ওয়েট হচ্ছে 210 গ্রাম, মানে ফোনটা হাতে ধরলেও তেমন ভারী মনে হবে না, হালকাই মনে হবে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো ফোনটাতে রয়েছে IP68 এবং IP69 রেটিং। এতে 30 মিনিটের মতো আপনি ফোনটা পানিতে সার্ভাইভ করতে পারবেন, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এক কথায় ফোনটা ওয়াটারপ্রুফ। প্রসেসর হিসেবে ফোনটাতে দেওয়া হয়েছে UniSoC T7300 চিপসেট। এই বাজেটে আমার কাছে মনে হয়েছে চিপসেটটা একটু দুর্বলই দেওয়া হয়েছে। পারফরমেন্সের দিকটা আমার কাছে কমতি মনে হয়েছে, কারণ এতে যদি আপনি হাই গ্রাফিক্সের গেম রান করাতে যান তাহলে ফোনটা হয়তোবা লেগ ফিল বা গরম ফিল হতে পারে। এখন কথা বলা যাক ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা নিয়ে। এর সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা হলো এর ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 8100 mAh এর বিগ ব্যাটারি। একবার ফুল চার্জ করলে অনায়াসে 2 থেকে 3 দিন চলে যাবে, মানে বাড়তি কোনো চার্জের টেনশন করতে হবে না। আর চার্জ করার জন্য দেওয়া হয়েছে 44 ওয়াট ফাস্ট চার্জার। খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। অন্যান্য ফিচারের কথা বলে ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB টাইপ C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম সবকিছুই রয়েছে ফোনটাতে। এখন প্রশ্ন হচ্ছে দেশের মার্কেটে ফোনটার প্রাইস কত হতে পারে? 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 36,999 টাকা, মানে 37,000 টাকায়। 6256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 43,999 টাকা, মানে হচ্ছে 44,000 টাকায়। আর এই ফোনটা কিন্তু আপনি দেশের মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন। আমার কাছে ফোনটা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু একটা দিকে তারা কমতি রেখেছে। এই ফোনটাতে প্রসেসরের দিকটা দুর্বল করা হয়েছে। আরও একটি বিষয় হচ্ছে এই প্রাইজে 6GB র্যাম না দিয়ে যদি 8GB র্যাম দেওয়া হতো তাহলে আরো বেশি বেটার হতো। সো ভিউয়ার্স, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। প্রতিনিয়ত নতুন নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।